মাত্র 7 মাস বোধ হয়, হ্যাঁ 7 মাস আগে উদ্বোধন হয়েছে। সেখানে উদ্বোধনের দিন থেকে শুরু করে প্রায় এখানে আসছি দেখছি, কিন্তু এটা ফাটলটা আসলে যদি থাকে তাহলে কাম্য নয়। এটা মনে হয় দেখতে গেছি সরজমিনে যা দেখলাম সেটা হলো যে মূল পিলার যেটা মাটি থেকে পিলারটা উঠছে, এটাতে কোনো স্পট নেই। তো পিলারের উপর অংশে যেটা এর মাথায় আর একটা গ্রেড বিমের মতো যেটা আছে, যেটার উপরে লাইনটা বসছে, এটার গায়ে কিছু চিরচিরে দাগ আছে। এখানে যে ফাটলের কথা বলা হয়েছে এটা আদৌ ফাটল কিনা আমার মনে হয় না। এটা একটা চিরচিরা ভাব, চিরচিরা দেখা যাচ্ছে। আমার মনে হয় বিশেষজ্ঞরা এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা তদন্ত করে এই যে ফেসবুকে এটা আসলে গুজব না সত্যি ঘটনা, এটা আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আমি আশা করি। যা দেখলাম যে সেই ফাটলটা আমার মনে হয় মিহি সুতার মতো। এতে মনে হয় যে ব্রিজে যেভাবে গুজব ছড়িয়ে পড়ছে ফাটলের, তার সাথে এর কোনো মিল নেই। এটা আসলে আপনি যে কোনো কংক্রিট হলেই কংক্রিটে অনেক সময় একটা করে দাগের মতো থাকে আর কি। কংক্রিট একদম যেটা একমাত্র ফেয়ার ফেস কংক্রিট বলে, সেটা ছাড়া ফেয়ার ফেস কংক্রিটের প্রোডাকশনের প্রসিডিউর আবার আলাদা রকমের। এমনি আমাদের যে নর্মাল কংক্রিটিং সিস্টেম যেটা, এগুলোতে কিছু না কিছু এই ধরনের দাগের মতো থাকে আর কি। এটা এটা মানে বিশেষ করে টেম্পারেচার ইফেক্টে এটা হয়তোবা দৃষ্টিগোচর হতে পারে। তো এই ধরনের কিছু জিনিস চোখে পড়ার পরে ইঞ্জিনিয়ার, এটা যেহেতু এখন ব্রিজ এখন ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে আছে, ইঞ্জিনিয়ার ওদেরকে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর মানে ঠিক করে দিছে। তাতে হচ্ছে কি ওটাকে আরো ওই যে দিয়ে কি বলে, মানে আপনার ধরেন যদি ওয়্যার ব্রাশ টাইপ দিয়ে আর একটু ডিপ করে গর্ত করে ওর মধ্যে রেজিন ইনজেকশন করছে আর কি। রেজিন মানে একটা আঠালো টাইপের পদার্থ। সেটা করলে দুই ধরনের কালার আছে বলে মনে হচ্ছে যে এটা ক্র্যাক। আসলে ওটা ক্র্যাক না, ওটা হচ্ছে হেয়ার টাইপের যে দাগগুলো, ওগুলোকে করার জন্য এটা রেজিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। ধরেন ক্লোজ করে ফটোগ্রাফ নিয়ে বা এআই এর মাধ্যমে এরা এইসব কেউ সামবডি এরকম করছে। এটা কোনো টেকনিক্যালি কোনো প্রবলেম নাই। কংক্রিটে এরকম হতেই পারে, যে কোনো কংক্রিটে এরকম হতে পারে।